আরে তোল খাও খাও। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি প্রত্যেকে অনেক ভালো আছে, সুস্থ আছো। আর ভূমিস লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর সত্যি কথা বলতে আজকের সকাল থেকে মানে কালকে যখন রাত 2-2:30 বাজে হঠাৎ দেখি ঘুমটা ভেঙে গেছে। উঠে দেখি বাইরে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে আর ঝড়ও হচ্ছে। তো সেই কারণেই কারেন্টও চলে গেছিলো, ওই কারণে ঘুমটা ভেঙে গেল। তারপরে দেখি ভীষণ বৃষ্টি হচ্ছে 3:30 দিক থেকে। ও ঠিক আছে দিচ্ছি। আর সেই কারণে ভোর 5টার সময় উঠে রান্নাও করে নিয়েছিলাম ওর বাবা কাজে যাবে বলে, কিন্তু এতটাই বৃষ্টি বেড়ে গেল তারপরে সে আর কাজে যাওয়া তো দূর, সেই ভাতটা খেয়ে নিয়ে সে বাড়ির দিকে রওনা দিয়েছে। কারণ কালকের রয়েছে ভোট আমাদের গ্রামের এলাকায়, মানে সুন্দরবনে 1 জুন ভোট পড়েছে। তো কাল তো সেই ডেটটা চলে এসছে, তো তাই জন্য সকাল সকাল লেট করেনি, 9:30টার মধ্যেই বেরিয়ে গেছে। আর আমি স্নান করে সেই যে নতুন নাইটিটা পরে নিয়েছি, দেখতে পাচ্ছ পুরো রেড কালারের উপরে। আর এরকম রেড কালারের নাইটি ফার্স্ট টাইম পরছি, ঠিক আছে, অনেক দিন বাদে। আর সকাল সকাল রান্নাও করে নিয়েছিলাম, হচ্ছে উচ্ছে আলু ভাজা করেছিলাম আর কাঁকড়া দিয়ে ঝিঙে আলুর ঝোল করেছিলাম। তো তোমরা সাথে থাকো। আর আজকের এখন বাজে 12:24, আমি তো শুভ সকাল বলে দিয়েছি। যাই হোক, ডোন্ট মাইন্ড, 12:24 থেকে ব্লগ শুরু করছি, তোমরা পুরোটা দেখতে থাকো। আজকে সারাদিন মনে হচ্ছে না যে রান্নাবান্না করি, একাই তো রয়েছি বাড়ির মধ্যে, আর খুব বৃষ্টি হচ্ছে, রেনি ডে বলতেই পারো। তো চলো কি কি রান্না করেছি তোমাদের অবশ্যই শেয়ার করবো। ঘরের পিছনটা দেখলেই বুঝতে পারবে, পুরো চারদিকটা ভিজে কাদা চ্যাপচ্যাপ করছে, কোথাও কোথাও জল বসে গেছে। দেখো খুব বৃষ্টি হচ্ছিল এতক্ষণ ধরে, আর এই যে এখন একটু বন্ধ হয়েছে। আর আরেকটা কথা তোমাদের বলাই হয়নি, কারণ আজকের আমার যাওয়ার কথা ছিল মামার বাড়িতে গড়িয়া। মামার বাড়ি যাবো বলে তো এত বৃষ্টি, আর যেতেই পারলাম কোথায়, আটকে গেছি। আর এই মেয়ে নিয়ে তো অসম্ভব, ঝালাফালা করে দেবে পুরোটাই। তো দেখা যাক কালকে সকালের দিকে, না হলে আজকে বিকেলে, যদি ওয়েদারটা ঠিক হয়। জানি না আদৌ ঠিক হবে বলে মনেই হচ্ছে না, কারণ পুরো বর্ষাকালের ওয়েদার চলে এসেছে। আর কি বলবো, তোমরা সাথে থাকো। তারপরে আমরা চলে এলাম খাওয়া দাওয়ার দিকে। তো রাত বলছি সরি, ভোর 5টার সময় উঠে রান্নাবান্না করে নিয়েছিলাম প্রতিদিনের মতনই, কাজে যাবে বলে। তারপর তো বাড়ি চলে গেল ভোট দিতে ওর বাবা, আর আমরা দুজন থেকে গেছি। তো ওর ভাত দেখো টিফিন কৌটোতে গোছানো সেইভাবে, তো আমরা যা হোক খুলে নিয়েছি, নেওয়ার এটা দিয়ে ভাত মানে খাওয়া দাওয়াটা করে নেব আর কি। ভাত তরকারি রয়েছে বলে আমরা আর কোনোভাবে নতুন করে রান্না বান্না করিনি, এটা দিয়েই দুপুরটা চলে যাবে। যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আর কেমন লাগছে জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিতে লাইক করে দিও, শেয়ার করে দিও, বেশি বেশি কমেন্টও করো। আর এখানে উচ্ছে ভাজা দিয়ে খেয়ে নিয়েছি। আর তারপর দেখতে পাচ্ছি একটা মিছরির জল, ঘুম থেকে উঠেছি, এখন বাজে প্রায় 4:45। আর এতে মিছরি রয়েছে আর রয়েছে ইসবগুল ভুসি। তো ভুসি কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমি মেয়ের জন্যই ভুসিটা ভিজিয়েছিলাম, কারণ ওর খুব কোষ্ঠকাঠিন্যের প্রবলেম রয়েছে, আর মোটেই কিছু খায় না, ভাত কিছুই খেতে চায় না, ভাত সবজি, শুধু ফাস্টফুডগুলোই খায় আজকাল। সেই কারণে এখন প্রচণ্ড পেটের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, কিন্তু ভুসি খাবে না বাবু, বলছে আমি শুধু মিছরির জলটা খাবো, ভুসি কেন দিয়েছো? এবার আমি তো অ্যান্সার দিতে পারছি না, শুধু কান্নাকাটি করছে, প্রচণ্ড ঝামেলাও করছে বন্ধুরা। আর ওকে সামলানো আজকাল আমার পক্ষে ভীষণ টাফ হয়ে যাচ্ছে, কারণ দিন দিনও যত বড় হচ্ছে ততই জেদ বেড়ে যাচ্ছে, প্রচণ্ড জেদ। তো অবশেষে আমি দেখো এটাতে শরবতটা করা শুরু করে দিয়েছি, চামচ আর নিয়ে আসিনি, এইভাবেই শরবত করে নিচ্ছি, একবার গ্লাসে, একবার বাটিতে, একবার বাটি থেকে গ্লাস। আর ও তো প্রথম থেকেই বলছিল খাবো না। তারপর কাকিমাদের বাড়ি চলে গেছিলাম, ডাকছিল যে জাম খাবে তো এসে নামিয়ে খেয়ে যাও, কারণ জামগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, আর বেশ পাকা পাকা জাম আর বড় বড়, এগুলো কিন্তু ছোটো জাম নয়, বড় জাম। কিন্তু আগে আস্তে আস্তে অনেকগুলো খেয়ে নিয়েছি, আর বাড়িতে এসে লবণ দিয়ে এই কটা খেয়ে নিচ্ছি।
তারপর সন্ধ্যা হয়ে যেতেই আমরা এখন সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়ছি বাজারে, কারণ আজকে একটু বাইরের খাবারই খাবো, তাই জন্য। বাড়িতে তো দুজন রয়েছি, তবে ও বেশি আর কি খাবে, ভাত টাত আর কিছু বানাইনি, ভালোও লাগছে না রান্না করতে দুজনের জন্য, মানে আমার একজনের জন্য, ও আর কতটুকু হয়। তারপর চলে এলাম বাজার থেকে, দেখো কী কী খাবার। আর ও তো মানে খুব করছে, তেলে ভাজা তো ভীষণ মানে পছন্দের ওর, মানে যে কটা এইসব ভাজাভুজি ফাস্টফুড রয়েছে ভীষণ পছন্দের। আর এখানে একটা পকোড়া নিয়ে নিয়েছি ওর জন্য, আর বিভিন্ন রকমের নিয়ে নিয়েছি, তোমরা শুধু দেখতে থাকো। এখানে দুটো চপ রয়েছে, রয়েছে একটা সিঙ্গাড়া। চপের দোকান থেকে একটু সস দেয় না, কারণ এই দোকানটা খুব ভালোই না, চপটা ভালো বানায় কিন্তু কিছু দেয় না এখানে। আর আসল খাবারটা এখনও প্যাকেটের মধ্যে। তবে কী কী খাবার নিয়েছি তোমরা অবশ্যই দেখতে পাবে। আমি তো ভীষণ ভালোবাসি এই খাবারটা খেতে, চপ তারপরে সিঙ্গাড়ার থেকেও বেশি। আর এটা কে কে খেতে ভালোবাসো আমার মতো কমেন্ট করে জানাও, হয়তো অনেকে আন্দাজি করে ফেলেছে এর মধ্যে কী রয়েছে। দেখো, যেটা ভেবেছি সেটাই রয়েছে, চাউমিন। আর চাউমিনের জন্য এই যে দেখো সব কিছু ভালো করেই মিক্স করে ভেজে দিয়েছে, গাজর, ডিম। আমি ওখানে দাঁড়িয়ে থেকেই ভেজে নিয়েছি, লোকটার থেকে খুব সুন্দর ভেজে দিয়েছে। আর এখানে সসের প্যাকেটটা দিয়েছে উপরের দিকে, হচ্ছে সর্ষে সসটা দিয়েছি, যেটা কাসুন্দি বলে, আর নিচের দিকটা টমেটোর সস। যাই হোক, দুটো মিক্সড করে নিয়েই খাবো আর কি। আর ও দেখো কতটা আনন্দে রয়েছে খাওয়ার জন্য। হ্যাঁ, ও তো ভীষণ আনন্দে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত বন্ধুরা, কেমন লাগছে জানিও। আর ব্লগটিকে অবশ্যই বেশি বেশি শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।